আগের মতো এটাও সেম, আমি বলে দিচ্ছি কিভাবে করতে হয়, ঠিক আছে? তারপরে একটা করে দিই, তারপরে তোমরা করবে বাকিটা। দেখো অঙ্কটা প্রথমে পড়ছি, দেখো। ইফ দি লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজ বাই 8% অ্যান্ড 12% রেসপেক্টিভলি, মানে পারস্পরিকভাবে, দেন উইল হোয়াট হোয়াট উইল বি দি ইনক্রিজ ইন দি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। মানে কি বলছে, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্রের লেন্থ মানে দৈর্ঘ্য অ্যান্ড ব্রেথ মানে প্রস্থ কি বৃদ্ধি পেয়েছে, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? বলছে একটা বৃদ্ধি পেয়েছে 8%, আর একটা বৃদ্ধি পেয়েছে মানে প্রস্থ বেড়েছে কত 12%, রেসপেক্টিভলি পারস্পরিকভাবে। দেন হোয়াট উইল বি দি ইনক্রিজ অফ দি এরিয়া রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ নতুন যে এরিয়া হলো তার এরিয়া কত বৃদ্ধি পেয়েছে। এটা আছে ওল্ড আর এটা নিউ। এটা বেড়েছে মানে কত পার্সেন্ট বেড়েছে? লেন্থ ব্রেথ, একটা হচ্ছে লেন্থ বেড়ে গেছে 8% আর ব্রেথ বেড়েছে 12%। তাহলে নতুন যেটা হলো এটা কত বেড়েছে সেটা বের করতে বলেছে। ওকে, তো আমরা তো এক্ষুনি একটু আগে শিখলাম, সেই সূত্র শিখলাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। তো এক্স কোনটা? একটা এক্স ধরো আর একটা ওয়াই ধরো, ঠিক আছে? তাহলে লেন্থ 8 গুণ 12 প্লাস 8 প্লাস 12 আছে, এটা তো প্লাস, লেখো 8 প্লাস 12 প্লাস 8 ইন্টু 12 বাই 100। ওকে, তাহলে 8 আর 12 যোগ করলে কত হয়? 20 প্লাস 8 বারং 96, 96 বাই 100 মানে কত হয়? 0.96। ইয়েস অর নো? 8 বারং কত? 96, 96 বাই 100 মানে এটা ভাগ করলে 0.96 হবে। অতএব উত্তর কত হবে? 20.96। হ্যাঁ স্যার, এটাই এসছে। এটা এসছে? মানে হ্যাঁ, মাইনাসটা করিনি বলে তখন বেশি হয়ে গেছে। বলো বুঝতে পেরেছো? স্যার ইয়েস অর নো এভরিওয়ান? পৃথা? না, ওটা কি করলেন লাস্টে 18 to 12? হ্যাঁ, 8 বারং 96। হ্যাঁ, নিচে 100 ইয়ে কাটাকাটি করবো না, 100 দিয়ে 12 ওই 2 দিয়ে করবো না? কাটাকুটি করবে না, এটা কাটাকুটি করতে হবে না, ভাগ করে দাও। উপরে 96 আছে আর নিচে 100 আছে, তাহলে এটা ভাগ করো 96। ওকে, পয়েন্ট, এটা তো বেশি আর এটা ছোট সংখ্যা, সেইখানে যাবে না, তো সেইখানে পয়েন্ট খাইয়ে আমি কিন্তু আবার শূন্য নেব, ঠিক আছে? ঠিক আছে, 9 ঠিক আছে খাইয়ে স্যার। 900, 6 খাইয়ে, আচ্ছা এখানে 60 হচ্ছে, পয়েন্টের জন্য শূন্য স্যার, নিলাম, 6 খাইয়ে 600। দুটো ঘর সরে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি ডাইরেক্ট করে দিচ্ছি, সেই আর তুমি বুঝতে পারো না বললে এটা ভাগটা করলাম। বলো বুঝতে পেরেছো? হ্যালো পৃথা? হ্যাঁ স্যার। এভরিওয়ান, ঝুম্পা, লুসি, এভরিওয়ান, অঞ্জুশ্রী, হ্যাঁ এভরিওয়ান স্যার। ক্লিয়ার? সাহেলি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একটু টাফ আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, প্রথমে তো শিখছো, তো প্রথমে তো টাফ হবে, তাই না? প্রথমে হুম। শিখছো, প্রথমে টাফ হবে এটা। স্যার এর আচ্ছা, এবার আমি বলি, মাইনাস যদি হয় এক্ষেত্রে সবই বাড়ছে বলে সবই প্লাস হলো, আর মাইনাস হলে এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেখো মাইনাস হলে কি হবে, সূত্রটা লিখে দিচ্ছি তোমরা। স্যার 100 এর থেকে ওটা মাইনাস যাবে নাকি? হ্যাঁ, এক্স না, এক্স মাইনাস ওয়াই হয়েছে, মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এটাই সূত্র। ঠিক আছে, চলো এই সূত্র দিয়ে তোমরা করো। স্যার, হ্যাঁ বলো। সেকেন্ডের অ্যান্সার কি 2 হবে? না না, টু না।
একটু টাইম দিলাম, করো। স্যার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার একবার বলেছে ইনক্রিজড আরেকবার বলেছে ডিক্রিজড। হ্যাঁ ইফ তাহলে দি কি হ্যাঁ if the length of a rectangle increase by 15% and breadth decrease by 20%, then find the change of the area of the rectangle, অর্থাৎ রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত চেঞ্জ হয়েছে সেটা বের করতে বলেছে। ওকে, তো এখানে আমি একটু করে দিই, তোমরা দেখো আমি কি বললাম, এক্স যে কোনো একটা এক্স ধরো, তাহলে 15 গুণ 20, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, মাইনাস হবে, তো মাইনাস হবে, আগেরটা প্লাস ছিল, এটা কি হচ্ছে মাইনাস হবে। 15 মাইনাস 20 মাইনাস 15 গুণ 20 বাই 100। ওকে, তো চলো একটা বিয়োগ করলে কত হবে, -5 মাইনাস, কাটাকুটি করে এটা কাটলে 0 কাটলো, এটা কাটলে 5 দুগুণে 10, 5 3 5 15, তাহলে -3, -8। ইয়েস -8। গুড, যাদের 8 এসছে ভেরি গুড। স্যার একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বললাম যে স্যার এই সূত্র যেটা লেখালেন এক্স মাইনাস ওয়াই এর, হুম, এটা কি একবার ইনক্রিজ হয়ে পরের বার ডিক্রিজের ক্ষেত্রে, নাকি হ্যাঁ যদি বলে না যে না, ধরুন 2 হ্যাঁ ডিক্রিজ হলো একবার তখন? না, এটা শুধু এই একবার ইনক্রিজ হলে আর একবার ডিক্রিজ হলে এই সূত্র, ঠিক আছে? আচ্ছা, আর ইনক্রিজ হলে সবসময় ওই সূত্র হবে, আর দুটোই ডিক্রিজ হলে? ওই সেম সূত্র হবে, দুটোই ডিক্রিজ আসে না, ঠিক আছে? আসলেও সেম, এইটা এইটা এইটার মতো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। বলো এই অঙ্কটা সবাই ক্লিয়ার হয়েছে বলো, এভরিওয়ান? রূপা? হ্যাঁ স্যার। ওকে, প্রজিতা হয়েছে তো? প্রজিতা, হ্যাঁ স্যার। প্রজিতা অঙ্ক হচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট।